নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, বাচ্চাদের স্মৃতিশক্তি ধরে রাখতে তো ব্রাহ্মী শাকের বড়া করে খাওয়ান। তো এই যে শাকের যে বড়াটা করে তো তৈরি করে দেখাবো, এটা কিন্তু ছোটো থেকে বড় সবাইকেই কিন্তু খাওয়াতে পারবেন। তাছাড়া কিন্তু সুগার পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট সবাই কিন্তু খেতে পারবে। তো এটা কিন্তু কীভাবে বানাবো, তো অনেক সময় তো এই বাচ্চারা তো এই ব্রাহ্মী শাকের বড়া তো খেতে চায় না। তো এটা শুধু করলে কী বলুন তো, এটা তিতো শাকটা, তো এইভাবে তো করলে খেতে চাইবে না, বাচ্চারা কখনোই খেতে চাইবে না, বড়রা খেলেও। তো সেই আমি একটুকুনি অন্য ধরনের অন্য টাইপের একটু বানিয়ে দেখাবো। তো এই মুসুরির ডাল দিয়ে দেখাবো। তো এখানে মুসুরির ডালটা কিন্তু আমি সবার প্রথমে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ভিজিয়ে রাখবেন ডালটাকে, মুসুরির ডাল দিয়ে করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। তো এই মুসুরির ডালটা সবার প্রথমে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজে গেছে কিন্তু পুরোপুরিভাবে। তো আমি এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, 4-5 বার জলে ধুয়ে নিয়েছি। আর শাকটাকে কিন্তু অন্তত 10-12 বার ধুয়ে নিয়েছি, কারণ শাকের গায়ে কিন্তু নোংরাটা বেশি জড়ায়। তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর নোংরা পাতা বা পচা পাতা এগুলো কোনো রকম দেবেন না। তো যে এরকম পরিষ্কার হয় শাক, তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন শাকগুলো। তো সব কিছুই কিন্তু এখানে ধোয়া, শাকটাও ধোয়া, অনেকবার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি তো এখানে কিন্তু শাকে কিন্তু কোনো রকম তিতো ব্যবহার করতে নেই, ঠিক আছে? এই তো শাকটা তো তিতো। তো এই তিতো শাকে আর কি কথা বলছি, যে তিতো শাকের মধ্যে কোনো রকম ঝাল লঙ্কা দিতে নেই, ঠিক আছে? তো কেন দিতে নেই সেটা আমি বলতে পারবো না। তো শাকে কিন্তু লঙ্কা দিতে নেই। তো এমনি অন্য শাকে দিতে পারেন লঙ্কা, যেরকম কলমি শাক, তারপরে হচ্ছে হেলেঞ্চা শাক, পুঁই শাক, এগুলোতে লঙ্কা রসুন ব্যবহার করতে পারেন। তবে এইগুলোতে না, কিন্তু কোনো তিতো জাতীয় জিনিসে কিন্তু লঙ্কা ব্যবহার করা যায় না। তো এখানে কিন্তু আমি এই ব্রাহ্মী শাকটা একটুখানি চিড়ে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে এই যদি কুচিও যদি দেন না, কি বলুন তো, শাকগুলো যখন এই বাচ্চার গালে পড়বে তখন কিন্তু বাচ্চা এই শাকগুলো ফেলে দেবে, খুঁটে ফেলে দেবে। সেই জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া, যাতে বুঝতেই না পারে বাচ্চাগুলো যেটা শাকের বড়া কি কিসের বড়া। তো আমি এইটাকে আগে, এই শাকগুলোকে আগে একটুখানি করে নিচ্ছি, চিড়ে নিচ্ছি। এইবারে শাকটা নিয়ে নিলাম, শাকটাকে একটুখানি হালকা করে পেস্ট করে নেবো, দরদরা করে, ঠিক আছে? পুরোটাকে পেস্ট করবো না, অল্প অল্প করে। আর শাক কিন্তু কুচিয়ে, বারবার বলছি, কুচিয়ে দিলে কিন্তু এই শাকের বড়া কখনোই বাচ্চারা খাবে না। এটা কিন্তু বাচ্চাদের বুদ্ধি বাড়াতে সাহায্য করে। কোনো রকম ওষুধ না খাই এইগুলো যদি খাওয়াতে পারেন না, খুব ভালো হবে। তো যাই হোক, এবার আমি এইগুলোকে আমি আগে একটুখানি দরদরা করে একটুখানি পেস্ট করে নেবো, দরদরা করে, মানে একটুখানি আস্তে আস্তে থাকবে। তো দেখুন, আমি কিন্তু মিহি করে পেস্ট করিনি। তো পেস্টটা হচ্ছে এরকমই করবেন। পেস্ট বলতে পুরোপুরি পেস্ট না, দেখুন পুরো মিহি করে কিন্তু কুচানো হয়েছে, কিন্তু দেখুন এরকম করে নেবেন। 5-6 বার ঘোরালে এরকম করে হয়ে যাবে, পুরো মিহি পেস্ট করার দরকার নেই, ঠিক আছে? পুরো খুব মিহি করে কুচানো, দেখতেই পাচ্ছেন কুচিয়ে গেছে, কুচি ছোটো ছোটো হয়ে গেছে সুন্দর। পুরোপুরি পেস্ট করার দরকার নেই, এই যে একটুকুনি হয়ে গেছে দেখুন। তো এবার আমি এগুলো কিন্তু মিক্সি থেকে নামিয়ে নেবো। দেখুন একটু দরদরা মতন রয়েছে, এই যে একটু গরম করে নিতে হবে। এইবার কিন্তু যে মুসুরির ডালটা আছে, এটাকে কিন্তু ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। মুসুরির ডালটা কিন্তু আমি মিক্সিতে নিয়ে নেবো, একটু সাইডে রাখছি। এটাকে কিন্তু এবার একটু জল দিয়ে সুন্দর করে পেস্ট করতে হবে কিন্তু। সামান্য জল দিয়ে পেস্ট করতে হবে, নাহলে কিন্তু পেস্ট হবে না। এই যে সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নেবো। এই একটার মধ্যেই অসুবিধা নেই, ধুলে হবে না, কিন্তু এর মধ্যেই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, এবারে এটাকে ঢেলে দেবো। একটু জলটা একটু সামান্য বেশি পড়ে গেছে, তো অসুবিধা নেই কোনো রকম। তো আমি মিক্সিতে যা আছে নিয়ে নেবো। তো এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। দেখুন একটু স্বাদ মতন নুন, চিনি, হলুদ গুঁড়ো আর কালো জিরে নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। খুব স্বাদ মতন কিন্তু নুন নিতে হবে, নুন বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। তো এবার আমি এগুলোকে কিন্তু সুন্দর করে মাখিয়ে নেবো। তো জলটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন, একটু কম করে দেবেন। আমার একটু জলটা বেশি হয়ে গেছে, এই জন্য এতটা পাতলা হয়ে গেছে। যেহেতু ডালটা তো ভিজানো ছিল, তো অসুবিধা কিছু নেই। তো এবার আমি কিন্তু এতে একটুখানি দেখুন ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, অনেকটাই আছে এতে, 2 চামচ দিয়ে দিলেই হয়ে যাবে। তো ভালো করে মেখে নেবো। এবার আমি এতে একটুখানি চালের গুঁড়ো মিশাবো।
তো এটাকে একটুখানি কুড়মুড়ে করার জন্য আমি কিন্তু একটুখানি সামান্য হাফ কাপ মতন চালের গুঁড়ো অ্যাড করছি, তাই বলে বেশি দেবেন না যেন, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো এবারে দেখছি ব্যাটারটা একটু ঠিকই আছে, ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এবার বোঝাই যাচ্ছে না যে ডালটা এর মধ্যে যে ব্রাহ্মী শাকটা যে দিচ্ছি, ব্রাহ্মী শাক দিচ্ছি, তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, খেতেও কিন্তু ভালো লাগবে। যে তিতোটা কিন্তু অতটা বুঝতে পারবে না বাচ্চারা, বা কি দিয়েছেন সেটাও কিন্তু বুঝতে পারবে না। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, কিন্তু ভালো করে আর কি মেখে নিতে হবে। আর নুন মিষ্টিটা দিতে পারেন, আর নুন কিন্তু বেশি যেন না দেন, দিলে নুন বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না, বারবারই বলছি, কারণ নুনটা অনেক সময় বেশি পড়ে যায়, তো সবসময় অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আর লঙ্কার গুঁড়োও কিন্তু দেওয়া যাবে না, বারবারই তখনই বলেছি তিতোতে লঙ্কা মেশাতে নেই। আর চায়ের সঙ্গেও কিন্তু খাওয়া যাবে না, এটা কিন্তু শুধু জাস্ট গরম ভাতে খাওয়ার জন্যই এটা বানানো হচ্ছে। তো মেশানো হয়ে গেছে, 5 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু রিফাইন তেল দিয়ে দিয়েছি, তো আমি কিন্তু হাত দিয়ে দেবো না। তো এখানে দেখুন ছোট্ট একটা কাচের বাটি নিয়েছি, যদি চামচ থাকে সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়েও দিতে পারেন। তো আমি হাত ধুয়ে ফেলেছি, তো আমি আর হাত দিয়ে করবো না, দেবো না, তো অসুবিধা হতে পারে। তো আমি এগুলো এখান থেকে অল্প অল্প করে নেব, দেখুন সুন্দর করে। এইবার আমি দিয়ে দেবো, একটা এইভাবে দিলাম। এটা কিন্তু কম আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভাজাটা কিন্তু সুন্দর ভাজা হবে। একটু কালো জিরে দিয়েছিলাম, তো আপনারা চাইলে একটু সাদা জিরেও দিতে পারেন। আমি আবার একটা পাশ দিয়ে দেবো, এটাকে কম আঁচে ভাজার চেষ্টা করবেন। তো দেখুন আমি কিন্তু ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে। এটা কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে করবেন, মানে আঁচ কিন্তু কোনো রকম জোরে দেবেন না, কিন্তু তাহলে কিন্তু ভাজা ভালো হবে না। তো আমি কিন্তু ভেজে নিয়েছি, তো এবার আমি কিন্তু এগুলোকে তুলে নেব। তো দেখুন আমি কিন্তু আবারও দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু মিডিয়ামে আছে ভাজতে হবে, কিন্তু বেশি জোর দিলে কিন্তু ভাজা ভালো হবে না, কিন্তু আর পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু ভালো হবে না ভাজা। এই তো সেট হয়ে গেল সুন্দর, কড়াইয়ের পাশে লেগে গেল, তাই কি। দেখুন বড়াগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছে কতটা কুড়মুড়ে হয়েছে। তো বন্ধুরা এইভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, আপনারা নিজেরাও কিন্তু খেতে পারবেন, খুব খাওয়া কিন্তু ভীষণ ভালো।